আসসালামু আলাইকুম। এই প্রজেক্টে আমরা একটি মাল্টি-স্টেট বক্স এবং বাটন ব্যবহার করে একটি ট্যাব ইফেক্ট তৈরি করেছি। মাল্টি-স্টেট বক্সের প্রতিটি স্টেটে একটি করে ট্যাবের জন্য কন্টেন্ট রয়েছে। ট্যাবগুলো মাল্টি-স্টেট বক্সের উপরে অবস্থিত। বাটন এবং সাইড দর্শকদের স্টেটগুলোর মধ্যে নেভিগেট করতে সাহায্য করে। এডিটর পেজে 4টি স্টেট সহ একটি মাল্টি-স্টেট বক্স, যার প্রতিটি স্টেটে ভিন্ন ভিন্ন কন্টেন্ট রয়েছে। এটা হচ্ছে আমাদের মাল্টি-স্টেট বক্স, যার আইডি নেম দিয়েছি অর্গানোমিক্স স্টেট বক্স। এর 4টি স্টেট রয়েছে, এখানে আলাদা আলাদা ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পাই। প্রথমটা হচ্ছে কিবোর্ড স্টেট, দ্বিতীয়টা হচ্ছে চেয়ার স্টেট, তৃতীয়টা হচ্ছে ডেস্ক স্টেট এবং চতুর্থটা হচ্ছে লাইটিং স্টেট। আমরা এখানে ক্লিক করে দেখলাম যে আলাদা আলাদা স্টেট রয়েছে এবং ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে এবং উপরে 4টি বাটন রয়েছে। বাটন 4টির নাম হচ্ছে কিবোর্ড বাটন, চেয়ার বাটন, ডেস্ক বাটন এবং লাইটিং বাটন। তো এই ছিল আমাদের এডিটরের ডিজাইন সাইড। এখন আমরা কোড দেখব। এটা প্রথমে অলরেডি ফাংশনের কাজ। এই ফাংশনটি পেজ লোড হওয়ার পরে কার্যকর হবে। এটি নিশ্চিত করে যে সমস্ত পেজের এলিমেন্টগুলি সম্পূর্ণভাবে উপস্থিত আছে। নিচে দুইটি ভেরিয়েবল নেওয়া হয়েছে। একটি হচ্ছে নির্বাচিত ট্যাবের জন্য এবং যেটা গ্রিন কালার, দ্বিতীয়টি হচ্ছে হোয়াইট কালার, যেটা হচ্ছে বাকি ট্যাবগুলোর জন্য। এই পরের লাইনে, এই লাইনে দেখাচ্ছে যে কিবোর্ড বাটন, এই বাটনে অন ক্লিক নামক ইভেন্ট হ্যান্ডলার সেট করা আছে। কিবোর্ড বাটনে ক্লিক করলে কি হবে তা আমরা এখন একটু ভিউ সাইডে গিয়ে দেখব। এটা অলরেডি আছেই, তার মানে আমরা এখন যদি কিবোর্ড বাটনে ক্লিক করি তাহলে আমাদের যে স্টেট আছে এই স্টেটটা পরিবর্তন হয়ে কিবোর্ড স্টেটে আসবে। অর্থাৎ আমরা যদি অন্য স্টেটে থাকি তাহলে কিবোর্ড বাটনে যদি ক্লিক করি তাহলে কিবোর্ড স্টেটে, অর্থাৎ যে মাল্টি স্টেট বক্স আছে ওই স্টেট বক্স পরিবর্তন হবে। অর্থাৎ যে বাটনে ক্লিক করব ওই বাটনের স্টেটে আমাদেরকে নিয়ে যাবে। তো বোঝা যাচ্ছে আমরা এইভাবে চেয়ার্স নামক যে বাটনটা আছে এই বাটনেও আমরা অন ক্লিক নামক ইভেন্ট হ্যান্ডলার সেট করেছি। ডেস্ক নামক যে বাটনটা আছে সেখানেও আমরা অন ক্লিক নামক ইভেন্ট হ্যান্ডলার সেট করেছি এবং লাইটিং নামক বাটনেও আমরা অন ক্লিক নামক ইভেন্ট হ্যান্ডলার সেট করেছি এবং এই ইভেন্ট হ্যান্ডলার সেট করার মাধ্যমে আমাদের স্টেটগুলো পরিবর্তন হয়। মাল্টি স্টেট বক্সের স্টেটগুলো পরিবর্তন হয়, সেই কাজে আমরা ব্যবহার করেছি। এখন আমরা এইখানে চেয়ার্স বাটনে অন ক্লিক ইভেন্ট হ্যান্ডলার সেট করেছি, ডেস্ক বাটনে ইভেন্ট হ্যান্ডলার সেট করেছি, লাইটিং বাটনে ইভেন্ট হ্যান্ডলার সেট করেছি, যার কাজ আমরা দেখলাম। এই লাইনে আমাদের অনসেট নামক ইভেন্ট হ্যান্ডলার এখানে কল করা হয়েছে। অনসেট এই লাইনে যখন আর্গোনমিক্স স্টেট বক্স এর স্টেট পরিবর্তন হয় তখন কি হবে তা নির্ধারণ করা হয়েছে। এই কোডের মাধ্যমে নিচে
আমরা দেখলাম যে বাটন গুলো আছে, বাটন নেম গুলো একটি এর মধ্যে রাখা হয়েছে। বাটন নেম যার নাম দেওয়া হয়েছে। নিচের লাইনে আমরা ফর ইচ নামক মেথড দেখতে পাচ্ছি। আমরা জানি যে ফর ইচ নামক মেথডটি ব্যবহার করা হয় বাটনের মানে লুপ চালানোর জন্য। এখানে ফর ইচ মেথডটি ব্যবহার করে প্রতিটি বাটনের জন্য লুপ চালানো হয়েছে। নিচের লাইনে প্রতিটি বাটনের জন্য সিলেক্টর তৈরি করা হয়েছে। এই লাইনে দেখা যাচ্ছে যে প্রতিটি স্টেটের জন্য স্টেট নেম তৈরি করা হয়েছে। তার নিচের লাইনে দেখা যাচ্ছে যে এখানে লজিক সেট করা আছে। এখানে লজিক সেট করা হয়েছে যে যদি বর্তমান স্টেটের আইডি লুপের স্টেটের সাথে মিলে যায়, ইকুয়াল স্টেট দেওয়া হয়েছে, এই আইডিটা যদি লুপের স্টেটের সাথে মিলে যায় তাহলে স্টেট বাটনের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে। তাহলে এই যে স্টেট বাটনের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে, আর যদি মিলে না যায় তাহলে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট কালার অর্থাৎ সাদা কালার থাকবে, যেটা আমরা একটু আগে দেখছিলাম। এই যে এটা মিলে যায় তাহলে এটা সবুজ থাকবে, আর বাকিগুলো সাদা হয়ে যাবে। যেটা মিলে যায় সেটা সবুজ হবে আর বাকিগুলো সাদা হয়ে যাবে। তো এই ছিল আমাদের মোটামুটি এই প্রজেক্ট নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম।